দেখ, তোদের আজকে যেটা স্টার্ট করব সেটা হচ্ছে মেকানিক্সের একটা পোর্শন, মেকানিক্সের ফার্স্ট পার্ট একবারে, সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশন। ঠিক আছে, তো দেখ তার আগে কিছু প্রিলিমিনারি জিনিস বলি। ওয়ান ডাইমেনশনাল মোশন যারা মোটামুটি আইসিএসসি সিবিএসসি তে পড়েছিস তারা মোটামুটি সবাই জানিস। ওয়ান ডাইমেনশনাল মোশনের সেই পার্টগুলো আজকে কিছু কভার আপ করবো, তার সাথে আরো কিছু অ্যাপ্লিকেশন দেখাবো, কারণ ওই পার্টগুলি আমাদের আবার ক্লাস 11-এ আছে। ঠিক আছে, দেখ এই যে মেকানিক্সটা, এই মেকানিক্সটা হচ্ছে ফিজিক্সের সব থেকে ভাইটাল পার্ট বলতে পারিস। ক্লাস 11-12 কেন আপ টু আপকামিং স্টাডি পর্যন্ত সবই বলতে পারিস মেকানিক্সটা হচ্ছে খুবই ভাইটাল পার্ট। তো মেকানিক্সের দেখ দুটো পার্ট আছে, একটা হচ্ছে আমরা ডিনামিক্স বলি আর একটাকে আমরা স্ট্যাটিক্স বলি। মেকানিক্সের দুটো পার্ট, একটা হচ্ছে ডিনামিক্স আর একটা হচ্ছে স্ট্যাটিক্স। দেখ এই যে ডিনামিক্স আর স্ট্যাটিক্স এর কথা বলছি এখানে, ডিনামিক্স মানে কি, এই কেসটার ক্ষেত্রে মোশনে আছে কোন একটা বল, আর স্ট্যাটিক্স বলতে আমরা নর্মালি বুঝি হচ্ছে রেস্টে আছে। জেনারেলি যেটা কেস, যে ডিনামিক্স বলতে বলা হয় হচ্ছে মোশনে আছে, আর স্ট্যাটিক্স বলতে আমরা বলে থাকি হচ্ছে রেস্টে আছে। দেন দেখ এই ডিনামিক্সটাকে আমরা দুটো পার্টে ডিভাইড করি, একটাকে আমরা বলি কাইনেমেটিক্স আর একটা হচ্ছে কাইনেটিক্স। স্ট্যাটিক্স এর পার্টে এখন ঢুকছি না, এই যে কাইনেমেটিক্স আর একটা হচ্ছে কাইনেটিক্স। তাহলে দেখ এই যে ব্যাপারটা বললাম, যে দেখ আবার বলছি আমি প্রথম থেকে ফার্স্ট একবার, যে মেকানিক্স হচ্ছে ফিজিক্সের বিরাট বড় একটা ভাইটাল পার্ট। ঠিক আছে, মেকানিক্স জেনারেলি দেখ আমি বলি মেকানিক্সের তিনটে পার্ট, মানে মেকানিক্স 1, মেকানিক্স 2, মেকানিক্স 3। মেকানিক্স 1 এ দেখ কি কি আছে। মেকানিক্স 1 এর মধ্যে আমি একটু আউটলাইন গুলো বলে নিই আগে। মেকানিক্স 1 এর মধ্যে আমাদের আছে হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশন, যেটাকে তোর বলতে পারিস হচ্ছে স্ট্রেট লাইন মোশন। ঠিক আছে, বা মোশন ইন এ স্ট্রেট লাইন, মোশন ইন এ প্লেন, যেটাকে আমরা প্রজেক্টাইল মোশন বলি, যেটা দেখ ভেক্টরে কিছুটা করিয়ে এসেছি ওখানে। ঠিক আছে, তাহলে এই প্রজেক্টাইল মোশন আর হচ্ছে আমার মোশন ইন এ স্ট্রেট লাইন, সেটা মেকানিক্স 1 এর মধ্যে থাকে। তাছাড়াও নিউটনস ল, ওয়ার্ক পার এনার্জি, ফ্রিকশন, সার্কুলার মোশন, গ্র্যাভিটেশন, এই পার্টগুলোকে তুই ওর মধ্যে ফেলতে পারিস মেকানিক্স 1 এর মধ্যে। মেকানিক্স 2 এর মধ্যে কোনগুলোকে ফেলবি? মেকানিক্স 2 এর মধ্যে দেখ দুটো পার্টও করা যায়, তিনটে পার্টও করা যায়। যদি তুই মেকানিক্স 2 এর মধ্যে আলাদা করে রাখতে চাস, স্ট্যাটিক্স বলে একটা পোর্শন আছে। ঠিক আছে, অর সেটাকে আমরা রোটেশনাল মোশন বলি, সেটাকে যদি মেকানিক্স 2 এ রাখতে চাস। আবার কোনো কোনো বইতে মেকানিক্স 1টা কি টোটাল ওই রোটেশনাল মোশনটাকেও ওখানে অ্যাড করে। আর মেকানিক্স 3 যেটা, সেটা হচ্ছে মেন পার্ট আমাদের ইলাস্টিসিটি, এসএইচএম মানে সিম্পল হারমোনিক মোশন। তা সবগুলি কিন্তু ক্লাস 9-10 এ একটু একটু করে পড়ে এসেছিস। আর মেন যেটা ভাইটাল পার্ট, অ্যাটমসফেরিক প্রেসার, সারফেস টেনশন, ভিসকোসিটি, সেই পার্টগুলো হচ্ছে মেকানিক্স 3 এর মধ্যে। তো সেই সব নিয়ে আমাদের ক্লাস 11টা টোটালটা আছে। মেকানিক্সটাই ধর মোটামুটি নিয়ার অ্যাবাউট 65%, কেন 60%, 65% টোটালটা রয়েছে। এক্সট্রা আছে হিট আর সাউন্ড। হিট আর সাউন্ড ছাড়া বাদ বাকি যা আছে সেটা হচ্ছে মেকানিক্স এর মধ্যে। মেকানিক্স 1, মেকানিক্স 2, মেকানিক্স 3 যদি তুই তিনটে পার্টে ডিভাইড করিস, আদারওয়াইজ দুটো পার্ট। ঠিক আছে, তো দেখ আমরা আজকে মেকানিক্স এর ফার্স্ট পোর্শনটা স্টার্ট করব। এবার জেনারেলি আমরা মেকানিক্স এখানে দুটো পার্টে ডিভাইড করছি, যে একটা হচ্ছে মোশনে আর একটা হচ্ছে রেস্টে। মোশনের পার্টটাকে আমরা বলছি ডিনামিক্স, আর রেস্টের পার্টটাকে আমরা বলছি হচ্ছে স্ট্যাটিক্স। ওকে, দেন এই ডিনামিক্সকে আবার দুটো পার্টে ডিভাইড করা যায়, একটাকে আমরা বলি কাইনেমেটিক্স আর একটা হচ্ছে কাইনেটিক্স। কাইনেমেটিক্সটা কি দেখ, কাইনেমেটিক্সটা হচ্ছে কোন একটা বডি মোশনে আছে, বডিটা মোশনে গেছে কেন তার কজটা নিয়ে ডিসকাস করা হয় না, বডিটার মোশনটা কি টাইপের। ঠিক আছে, যে সেটা ওয়ান ডাইমেনশনালি মুভ করছে, না টু ডাইমেনশনালি মুভ করছে, না থ্রি ডাইমেনশনালি মুভ করছে, দ্যাট ইজ এই কাইনেমেটিক্স পোর্শনটা তুই বলতে পারিস নেচার অফ দি মোশন। এইটা ডিসকাস করা হয় হচ্ছে কাইনেমেটিক্সে। আর কাইনেটিক্সে কি ডিসকাস করা হয়? কাইনেটিক্সে ডিসকাস করা হয় হচ্ছে কজ অফ দি মোশন, এই জিনিসটাকে ডিসকাস করা হয় এখানে। ঠিক আছে, তাহলে কি কি বললাম দেখ।
কাইনেমেটিক্সে হচ্ছে নেচার অফ দি মোশন, আর কাইনেটিক্সে হচ্ছে কজ অফ দি মোশন, মানে বডিটা মুভ করছে কেন, সেটা নিয়ে আমরা ডিসকাস করব হচ্ছে কাইনেটিক্স। ওকে, দেন দেখ আমরা এবার চলে আসি হচ্ছে, দেখ এই জিনিসগুলো পড়েছিলিস সবকটাই, তবু আমি একবার করে জাস্ট বলে দিচ্ছি। রেস্ট, দেখ ভেক্টর পড়াতে পড়াতে একটুখানি বলেছিলাম যে তোরা পড়ে এসেছিলিস, দেখ যদি ক্লাস 9-10 ঠিকঠাক ভাবে পড়ে থাকিস, যে আইসিএসসি তে পড়েছিস ধর সবাই মোটামুটি আমরা সেলিনা পাবলিকেশন বই পড়েছি, আর সিবিএসসি হলে এনসিইআরটি পড়েছিস, বা তোর এইসি ভার্মা পড়েছিস, অর আকাশের মেটেরিয়াল, বা আরো একটা ভালো বই পাওয়া যায় ধর আমাদের পাথফাইন্ডারের মেটেরিয়াল গুলো খুব ভালো। তো কোন একটা বডিকে দেখ, বডির মোশনকে অ্যাকচুয়ালি বডিটা রেস্টে আছে না মোশনে আছে সেটা রিপ্রেজেন্ট করতে গেলে অল টাইম একটা ফ্রেম অফ রেফারেন্সের দরকার হয়। মানে কারোর রেসপেক্টে আমি ক্যালকুলেট করব বা কারোর রেসপেক্টে তাকে রিপ্রেজেন্ট করব, ফ্রেম অফ রেফারেন্স। সেই ফ্রেম অফ রেফারেন্স দেখ আমি ভেক্টর পড়াতে পড়াতে একবার বলেছি, আবার বলছি আমি, ফ্রেম অফ রেফারেন্সের দুটো টাইপের, একটাকে আমরা বলি হচ্ছে ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স, আর একটাকে আমরা বলি হচ্ছে নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স, রাইট? ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স অ্যান্ড নন ইনার্সিয়াল ফ্রেম। নন ইনার্সিয়াল ফ্রেমটাকে আমরা বলি হচ্ছে অ্যাক্সিলারেটেড ফ্রেম, আর ইনার্সিয়াল ফ্রেমটাকে আমরা বলি হচ্ছে নন অ্যাক্সিলারেটেড ফ্রেম। নন অ্যাক্সিলারেটেড ফ্রেম যেটা, সেখানে সিউডো ফোর্সের কোনো এক্সিস্টেন্স থাকে না, বাট অ্যাক্সিলারেটেড ফ্রেম অফ রেফারেন্স যেটা, সেটাতে কিন্তু সিউডো ফোর্সের এক্সিস্টেন্স থাকে, যেগুলো আবার করাবো, কারো কোনো চাপ নেওয়ার দরকার নাই, আমি আবার ওগুলো একবার করে ডিসকাস করব বিভিন্ন জায়গাতে। এরপর হচ্ছে দেখ যে যখনই আমি কোনো একটা বডির তার রেস্টে আছে না মোশনে আছে তাকে রিপ্রেজেন্ট করতে গেলে কারো রেসপেক্টে রিয়েলাইজ করছি, ঠিক আছে? তাহলে এই রেস্ট বলতে কি বোঝায়? রেস্ট মিনিংটা হচ্ছে দেখ কোনো একটা বডি, সেই বডিটা টাইম চেঞ্জের সাথে সাথে তার যদি পজিশনটা চেঞ্জ না হয় তাহলে অবভিয়াসলি তাকে আমরা বলবো হচ্ছে বডিটা রেস্টে আছে, ঠিক আছে? দ্যাট ইজ টাইম চেঞ্জ করছে কিন্তু তার পজিশনের কোনো চেঞ্জ হচ্ছে না, দ্যাট ইজ হচ্ছে রেস্ট। আর বডিটা যদি টাইম চেঞ্জের সাথে সাথে বডিটার পজিশনটাও চেঞ্জ হয় তাহলে তাকে আমরা বলবো হচ্ছে মোশন, ঠিক আছে? টাইম চেঞ্জের সাথে সাথে পজিশন যদি চেঞ্জ হয় তাহলে মোশন, আর যদি চেঞ্জ না হয় তাহলে হচ্ছে রেস্ট। ওকে, তাহলে এই টার্মটা দেখ আমাদের গেল রেস্ট অ্যান্ড মোশন। এরপর দেখ যে টার্মটা আমি লিখেছি দেখ এখানে, যে রেস্ট অ্যান্ড মোশন আর রিলেটিভ টার্ম। দেখ এটা খুবই ভাইটাল পয়েন্ট। কেন? এটা কি ব্যাপারটা দেখ, রেস্ট অ্যান্ড মোশন আর রিলেটিভ টার্ম, রিলেটিভ এই সেন্সেই বলা হচ্ছে। দেখ আমি ধর বললাম যে আমরা যখন আর্থে আসি, ঠিক আছে, আর্থের রেসপেক্টে আমিও ধর দাঁড়িয়ে আছি, পাশে আমার পাশে আরেকজন দাঁড়িয়ে আছে, কোন একটা পার্সন, তো আমরা দুজনেই যদি দাঁড়িয়ে থাকি তাহলে একজনের রেসপেক্টে আরেকটা হচ্ছে রেস্টে আছে। কিন্তু ধর কোন একটা অন্য কোনো প্ল্যানেটে যদি কোন একটা পার্সন থাকে, সে আমাকে কি দেখবে? সে হয়তো মোশনে দেখতে পারে। তুই তাছাড়াও ভুলে যা, তুই ধর একটা বাসে যাচ্ছিস, ঠিক আছে, বাসের মধ্যে থাকা তুই একটা পার্সনকে দেখবি, তুই দেখবি রেস্টে, কিন্তু বাসের বাইরে যে কোন একটা পার্সন, সে যখন বাসের ভিতরে কোন একটা পার্সনকে দেখবে, সে দেখবে যে সে ওই বাসটা যে ভেলোসিটিতে মুভ করছে সেই ভেলোসিটিতেই মুভ করছে। তাহলে কোনো কিছুর একটা রেসপেক্টে কোন একটা বডিকে তুই রেস্ট বলতে পারিস, বাট সেটা কিন্তু অন্য কোনো ফ্রেম অফ রেফারেন্সের রেসপেক্টে সে কিন্তু কি মোশনে আছে। তাহলে আবার কোন একটা বডি মোশনে ছিল, দেখ যেমন দেখবি আগে একবার এক্সাম্পল দিচ্ছিলাম আমি প্রিভিয়াস ক্লাসে, যে সেখানে দেখ আমরাই ঠিক বলছিলাম যে কোনো একটা বডি, ধর ট্রেন দিয়ে ঠিক এক্সাম্পল গুলো দিয়েছিলাম, দেখবি যে ধর কোন একটা স্টেশন থেকে দুটো ট্রেন একই দিকে সেম ভেলোসিটি নিয়ে যাচ্ছে, তাহলে পাশাপাশি দুটো ট্রেনে থাকা যে কোনো পার্সনকে অলওয়েজ রেস্টে থাকে, দেখ ঠিক। কিন্তু দেখ প্ল্যাটফর্মে যখন কোন একটা পার্সন আছে, সে কি রেস্টে দেখবে না। তাহলে এই মোশনটাও যেমন রিলেটিভ, রেস্টটাও তেমন হচ্ছে রিলেটিভ। তার মানে অ্যাকচুয়াল রেস্ট বা অ্যাকচুয়াল মোশন এই ওয়ার্ডটা কোনো মিনিং নাই, দ্যাট ইজ মিনিংলেস। মানে একটা কিছুর রেসপেক্টে সেটা রেস্টে হতেই পারে, সেটা কিন্তু অন্য কিছুর রেসপেক্টে মোশনে আছে, বা একটা কিছুর রেসপেক্টে সেটা মোশনে থাকতেই পারে, সেটা অন্য কিছুর রেসপেক্টে হয়তো রেস্টে আছে। তাহলে অ্যাকচুয়াল রেস্ট বা অ্যাকচুয়াল মোশন এই বলে কিন্তু কোনো কথা হয় না। ক্লিয়ার?
এবার দেখ আমরা চলে আসবো হচ্ছে যেটা আমাদের দরকার আজকের চ্যাপ্টার, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ মোশন। এই মোশনকে দেখ আমরা তিনটে পার্টে ডিভাইড করতে পারি। দেখ ফার্স্ট হচ্ছে মোশন ইন 1D, দ্যাট মিনস 1 ডাইমেনশন, যেটাকে আমরা বলি হচ্ছে স্ট্রেট লাইন মোশন। এর এক্সাম্পল কি বলবি বলতো? দেখ একটা ডিরেকশনে, একটা ফিক্সড ডিরেকশনে যাচ্ছে, আমি দেখ বললাম ধর একটা স্ট্রিং আছে একটা আমার কাছে, এই স্ট্রিং এর উপর দিয়ে একটা কোনো পিঁপড়ে যাচ্ছে, ঠিক আছে, বা কোনো একটা ইনসেক্ট যাচ্ছে, অ্যান ইনসেক্ট ট্রাভেলিং অ্যালং এ স্ট্রিং বলে দিলি তুই, একটা স্ট্রিং দিয়ে একটা পিঁপড়ে যাচ্ছে, ঠিক আছে, এটা মোশন ইন 1D এর এক্সাম্পল। তারপর দেখ মোশন ইন 2D, এটাকে আমরা বলি হচ্ছে মোশন ইন এ প্লেন। সেটা মোশন ইন এ প্লেন বলতে তুই কি বলবি বলতো? মোশন ইন এ প্লেন তার এক্সাম্পল সব থেকে ভালো হচ্ছে ধর একটা বডিকে, ঠিক আছে, একটা বডিকে তুই সামথিং কিছু একটা ভেলোসিটি দিয়ে হরাইজন্টাল রেসপেক্টে সামথিং কিছু অ্যাঙ্গেলে থ্রো করছিস, যেটা দেখ আমরা করেছিলাম প্রজেক্টাইল মোশন। ওকে, এই প্রজেক্টাইল মোশনের ভিডিও দেখবি দেয়া আছে, একবার দেখে নিতেও পারিস। তাহলে এটা হচ্ছে মোশন ইন এ প্লেন, এটা হচ্ছে মোশন দ্যাট ইজ হচ্ছে প্রজেক্টাইল মোশন, এটা তার এক্সাম্পল। থার্ড দেখ যদি আমরা আসি মোশন ইন 3D, এর এক্সাম্পল কি বলবি? দেখ একটা ইনসেক্ট, ঠিক আছে, ফ্রিলি চারিদিকে মুভ করছে, মানে এয়ারে অ্যাকচুয়ালি মুভ করছে, এই জায়গাটা আমি লিখেছি হচ্ছে মোশন ইন 3D। মোশন ইন 3D মিনস হচ্ছে যে কোনো একটা পার্টিকেল, ধর সেটা কোনো একটা ইনসেক্ট, মশা মাছি যা খুশি হতে পারে, সেটা এয়ারে ফ্রিলি চারিদিকে হচ্ছে মুভ করছে। তা সে কিন্তু দেখ এক্স অ্যাক্সিসেও যেতে পারে, ওয়াই অ্যাক্সিসেও যেতে পারে, জেড অ্যাক্সিসের অ্যালংও যেতে পারে। আদারওয়াইজ সে দেখ এক্স ওয়াই প্লেনেও মুভ করতে পারে, ওয়াই জেড প্লেনেও মুভ করতে পারে, এক্স জেড প্লেনেও মুভ করতে পারে। তাহলে তার কিন্তু মোশনটা কোনো দিকে দেখ রেস্ট্রিক্টেড না, কোনো জায়গায় রেস্ট্রিক্ট করা নাই। সেই সেন্সে এই বডিটার বা কোনো একটা ইনসেক্ট যখন এয়ারের মধ্যে ফ্রিলি রোটেট করে বা ফ্রিলি মুভ করে, তাহলে তার ক্ষেত্রে আমরা তাদের মোশনটাকে মোশন ইন 3D বলতে পারি। যখন দেখ আমি বলছি ধর একটা পার্টিকেল এইরকম ধরো এই স্ট্রেট লাইন পাতেই মুভ করছে, এটা ধর এক্স অ্যাক্সিস, এটা দিলাম ও পয়েন্ট, পার্টিকেলটা এই ডিরেকশনেই মুভ করছে, তাহলে তার এর যে ডিরেকশন অফ মোশন একটা ডিরেকশনই কিন্তু ফিক্সড, এটা 1D। আবার তুই বলছিস এটা ধর এক্স ওয়াই প্লেন, একটা পার্টিকেল এর কোঅর্ডিনেট হচ্ছে অ্যাট এনি ইনস্ট্যান্টে এক্স কামা ওয়াই, তাহলে পার্টিকেলটা দেখ এই প্লেনে মুভ করছে, দ্যাট ইজ প্লেন অফ দি বোর্ড। তাহলে সেটা দেখ এর কোঅর্ডিনেটে দেখ এক্সও আছে ওয়াইও আছে, দ্যাট ইজ এটা হচ্ছে মোশন ইন 2D। আবার যদি তুই বলিস দেখ এইরকম, এইখানে পি দ্যাট ইজ এক্স কামা ওয়াই কামা জেড, এটা এক্স অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, বা এটাকে জেড দে, এটাকে ওয়াই দে। দ্যাট ইজ যখন দেখ একটা যে কোনো পার্টিকেল, সেই পার্টিকেলই বল, পার্টিকেল দিয়ে এখানে না রিপ্রেজেন্ট করাই বেটার, যে কোনো একটা ইনসেক্ট, এই ইনসেক্টটা ফ্রিলি এয়ারের মধ্যে মুভ করছে, তখন কিন্তু তার ক্ষেত্রে বলতে পারিস সে দেখ এই ডিরেকশনেও যেতে পারে, এই ডিরেকশনেও যেতে পারে, এই ডিরেকশনেও যেতে পারে। আদারওয়াইজ সেটা এই ওয়াই জেড প্লেনে থাকতে পারে, এক্স জেড প্লেনে থাকতে পারে, এক্স ওয়াই প্লেনে থাকতে পারে। তাহলে টোটালটাকে কম্বাইন করে আমরা এখানে বলছি এটা এক্স ওয়াই জেড, দ্যাট ইজ 3 ডাইমেনশনাল অ্যাক্সিস বরাবর রয়েছে। তাহলে সেটা হচ্ছে মোশন ইন 3D। দেখ এবার আমি দেখ চলে আসি যে সাম বেসিক টার্ম related to motion, related to motion। দেখ এখানটা আমি বলি, আমরা জেনারেলি দেখ ফার্স্ট 1 নাম্বার লিখছিলাম,
পয়েন্ট অবজেক্ট। দেখ কাকে আমরা পয়েন্ট অবজেক্ট বলবো, ঠিক আছে? দেখ মানে আর্থকেও কিন্তু আমরা পয়েন্ট অবজেক্ট হিসেবে ট্রিট করতে পারি। আর্থ যেটা, আর্থকেও কিন্তু আমরা পয়েন্ট অবজেক্ট হিসেবে ট্রিট করতে পারি। পয়েন্ট অবজেক্ট, হ্যাঁ হ্যাঁ, ওয়ান ডাইমেনশনাল মোশন বা কাইনেমেটিক্স এর আন্ডারে আমরা আসছি। যে চ্যাপ্টারটা হচ্ছে দেখ এটা আমরা স্পেশালি চলে এলাম ওয়ান ডাইমেনশনাল মোশন, এটাতেই ঢুকছে অ্যাকচুয়ালি, কিন্তু 1D 2D 3D যাই হোক এই জিনিসগুলো এই টার্মগুলো আমার কাজে লাগছে। দেখ তাহলে যেটা বলতে আসছিলাম আমার পয়েন্ট অবজেক্ট, জেনারেলি পয়েন্ট অবজেক্ট বলতে আমাদের আইডিয়াতে কি আসে? পয়েন্ট অবজেক্ট বলতে যে একটা যদি ছোট্ট কোনো একটা পার্টিকেল হয়, স্মল পার্টিকেল, সেই পার্টিকেলটাকে আমরা পয়েন্ট অবজেক্ট বলি। ঠিক তাই নয়, ফিজিক্যাল মিনিং ওয়াইজ যদি পয়েন্ট অবজেক্ট বলতে হয়, যে পার্টিকেলটার যে সাইজ তার থেকে তার যদি সে যে ডিস্টেন্সটা কভার করছে বা যতটা পাথ মুভ করছে সেটা যদি অনেকটা গেটার হয়, ঠিক আছে, সেটাকে আমরা বলবো হচ্ছে পয়েন্ট। যেমন দেখ আমি যদি এখানে লিখি তাহলে ভালো করে বুঝতে পারবি যে if the size of the object is much smaller than that it covers the path. অ্যাকচুয়ালি সে যতটা পাথটা কভার করেছে তার থেকে যদি অবজেক্টটার যে সাইজ সেটা যদি খুবই স্মল হয় তবে তো আমরা সেই অবজেক্টটাকে আমরা বলতে পারবো হচ্ছে পয়েন্ট অবজেক্ট। দেখ যদি তুই বলিস যে সাইজটা হচ্ছে 10 সেন্টিমিটার আর সে মুভ করেছে 5 সেন্টিমিটার, তাহলে কিন্তু এটাকে কখনোই পয়েন্ট অবজেক্ট হিসেবে ট্রিট করব না আমরা। সাইজ যদি তুই বলিস 1 মিলিমিটার, তার রেসপেক্টে সে 1 কিলোমিটার মুভ করেছে, তাহলে অবভিয়াসলি তখন তাকে পয়েন্ট অবজেক্ট হিসেবে ট্রিট করব। পয়েন্ট অবজেক্ট মিনস হচ্ছে যদি সাইজ অফ দি অবজেক্ট ইজ মাচ স্মলার দ্যান দ্যাট ইট কভার্স দি পাথ, সেই বডিটা বা সেই অবজেক্টটা যতটা পাথ কভার করছে তার কম্পারেবলে তার সাইজটা হচ্ছে খুবই স্মল। যেমন এক্সাম্পল দেখ দিলাম, যদি পার্টিকেলটা সাইজ হয় 1 মিলিমিটার, সে মুভ করছে হচ্ছে 1 কিলোমিটার, তাহলে অবভিয়াসলি সেই অবজেক্টটাকে পয়েন্ট অবজেক্ট হিসেবে ট্রিট করা হয়। দিতে গেলে আমাদের কিরমরা দিতে হয় জানিস তো? এইরকম দেখ দিতে হয় যে আর্থকে আমরা পয়েন্ট অবজেক্ট হিসেবে ট্রিট করি কখন? কোন ক্যালকুলেশন? আর্থ অ্যান্ড সান এই নিয়ে যখন কোনো ক্যালকুলেশন করব, দেখ আর্থের যে রেডিয়াস না, আর্থের রেডিয়াস হয় 6400 কিলোমিটার, তার মানে তার সাইজ কত হবে 2r ডায়ামিটার টার্মসে, তার মানে 2 × 6400 কিলোমিটার। কিন্তু সান আর আর্থের মধ্যে ডিস্টেন্স দেখ 15 করোড় কিলোমিটার, মানে এইটার থেকে এইটা অনেক টাইমস বেশি। তখন আমি এই আর্থটাকে পয়েন্ট অবজেক্ট হিসেবে ট্রিট করব। যেটা কোথায় করা হয়েছে? আমাদের ক্লাস 11-এ গ্র্যাভিটেশন বলে একটা চ্যাপ্টার আছে, যেখানে করে গেছে কে? নিউটন করে গেছে। সেই যে নিউটনিয়ান গ্র্যাভিটেশন ল আছে সেখানে কিন্তু আর্থকে পয়েন্ট অবজেক্ট হিসেবে ট্রিট করা হয়েছে। মানে ওই যে বলছিস ভাস্ট, অবভিয়াসলি ভাস্ট। তুই কখনো দেখ, আমি এইটাই বোঝাতে চাইলাম তখন দেখ যে এইটাও সেন্টিমিটার অর্ডার, এইটাও সেন্টিমিটার অর্ডার আছে, তখন কখনোই আমি বলবো না একটা মিলিমিটার একটা কিলোমিটার বললি, একটা মিলিমিটার বললি একটা আরো হায়ার অর্ডার নেই, ঠিক আছে? সেই ওয়াইজ সেটাকে পয়েন্ট অবজেক্ট বলা হয়।
ওকে, নেক্সট দেখ 2 নম্বর টার্ম আমি চলে আসছি, ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। দেখ ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের মধ্যে প্রথম ডিস্টেন্সটা আসছে, the length of the path, the length of the path covered by the object, covered by the object at any instant of time। দেখ যে কোনো টাইমে বলতে পারিস কোন একটা বডি যতটা পাথ কভার করছে সেইটা হচ্ছে ডিস্টেন্স। এখানে হাইফেন দিয়ে লিখে দিলাম, এটা হচ্ছে ডিস্টেন্স। ঠিক আছে, আমি ডিস্টেন্স নিয়ে এখন আসছি, যে দি লেন্থ অফ দি পাথ কভার্ড বাই দি অবজেক্ট অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম। এই ডিস্টেন্সটা কি দেখ, ডিস্টেন্সটা আমরা জেনারেলি এই ডিস্টেন্সকে দেখ স্কেলার কোয়ান্টিটি, ইউনিট সিজিএস এ যদি বলিস সেন্টিমিটার, এসআই হচ্ছে মিটার, ডাইমেনশন ক্যাপিটাল এল দিয়ে ডিনোট করা হয়, আমরা লিখতেই পারিস। ঠিক আছে, অপরদিকে দেখ যখন আমি ডিসপ্লেসমেন্টকে কি বলবো, ডিসপ্লেসমেন্টকে দেখ বলবো দি চেঞ্জ ইন পজিশন ভেক্টর at any instant of time, or আরেকটাও দেখ ডেফিনেশন লিখতে পারি, the perpendicular length or distance covered by the particle at any instant of time। একটা এক্সাম্পল দিয়ে দিলে ভালো বুঝতে পেরে যাবি। এখানটা আমি লিখে নিই আগে, এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, এর ইউনিট যদি বলি সিজিএস এ সেন্টিমিটার, এসআই তে মিটার, ডাইমেনশন এটারও এল সেম। তাহলে দেখ ডিসপ্লেসমেন্ট যেটা বললাম, ডিসপ্লেসমেন্ট হচ্ছে যদি আমি এখানে দেখ লিখে দিই এখানটায়, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে ডিস্টেন্স। ঠিক আছে, একটা ডিসপ্লেসমেন্ট আর একটা হচ্ছে ডিস্টেন্স। ধর এই জিনিসটাকে ঠিক এইভাবে এক্সপ্লেন করা যায়, একটা পার্টিকেল ধর এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে, একটা হচ্ছে এই পাথ দিয়ে গেছে আর একটা হচ্ছে এই পাথ দিয়ে গেছে। আমি এটাকে 1 দিলাম, এটাকে 2 দিলাম। ঠিক আছে, একটা 1 নাম্বার পাথ দিয়ে একটা 2 নাম্বার পাথ। এই যে A1B এইটাকে আমি বলবো ডিসপ্লেসমেন্ট। দ্যাট ইজ ধর এই রেডিয়াসটা যদি r হয় তাহলে A1B এটা হবে 2r,
আর এ টু বি দুটোই কিন্তু এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে, ইনিশিয়াল পয়েন্ট দুটোরই এ আর ফাইনাল পয়েন্ট দুটোরই হচ্ছে বি। এ টু বি এটাকে আমি বলবো দেখ ডিস্টেন্স, এটা কিন্তু হবে পাই আর। দেখ এইটা হচ্ছে অ্যাকচুয়ালি সার্কামফারেন্স আর এটা দেখ অ্যালং ডায়ামিটার। দিস ইজ দেখ এ টু বি এই পাথটাকে যদি বলি দিস ইজ হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ঠিক আছে। এই ক্ষেত্রে এটা হচ্ছে তোর একটা ডিসপ্লেসমেন্ট আর একটা হচ্ছে ডিস্টেন্স। আবার তুই যদি বলিস দেখ এই পয়েন্ট থেকে তোর ফিগারটা আমরা ড্র করছি, এই এ পয়েন্ট থেকে একটা পার্টিকেল স্টার্ট করেছে সার্কুলার পাথে মুভ করে, আবার এই এ পয়েন্টই এসছে, আমি যদিও এটাকে বি পয়েন্ট ওয়াই হিসেবে নাম দিলাম, এটা এ এটা বি। দেখ এইটার ক্ষেত্রে যদি আমাকে বলতে হয় দেখ এই পাথটার ক্ষেত্রে এখানটা একটুখানি মুছে দিচ্ছি, এই ফিগারটার ক্ষেত্রে ডিস্টেন্স যদি তুই বলিস তাহলে কিন্তু হবে 2 পাই আর, বিকজ এ পয়েন্ট থেকে দেখ স্টার্ট করেছে আবার এই এ পয়েন্টই এসছে, দ্যাট ইজ এ অ্যালং দি সার্কামফারেন্স দ্যাট মুভ করেছে, তাহলে টোটাল পাথ কতটা কভার করেছে সার্কামফারেন্স অফ দি পাথ, দ্যাট ইজ হচ্ছে 2 পাই আর। ডিসপ্লেসমেন্ট কত? ডিসপ্লেসমেন্ট হচ্ছে দেখ এ পয়েন্ট থেকে এ পয়েন্টই ফিরে এসছে, দ্যাট ইজ ইনিশিয়াল পজিশন ভেক্টর এন্ড ফাইনাল পজিশন ভেক্টর দুটোই সেম, তাহলে হচ্ছে 0। তাহলে এইটা হচ্ছে দেখ ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের পার্ট। তাহলে যদি দেখ এই ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের টার্মস থেকে আমি এই যে ফিগার দুটো লিখলাম বা এই যে থিওরি গুলো বললাম এর থেকে আমি কি কি কনক্লুশনে আসতে পারি দেখ। ফার্স্ট, 1 নাম্বার, the magnitude of displacement is not greater than the magnitude of distance। দেখ ব্যাপারটা হচ্ছে এখান থেকে দেখ দেখতে পেলি ডিস্টেন্সটা কখনোই দেখ গ্রেটার নয় ডিসপ্লেসমেন্টের থেকে, লিখছি যে ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্ট ইজ নট গ্রেটার দ্যান দি ম্যাগনিটিউড অফ ডিস্টেন্স, সেটা সেকেন্ড পয়েন্ট আমি লিখছি। হ্যাঁ, 2 নম্বর পয়েন্টে দেখ লিখছি দি magnitude of displacement is equal to the distance কোথায় না in a straight line motion, কোন একটা বডি দেখ স্ট্রেট লাইনে মুভ করলে তার ক্ষেত্রে কিন্তু ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট দুটোই কিন্তু ইকুয়াল হয়, এটা লিখতে পারিস, ঠিক আছে। তারপর দেখ থার্ড পয়েন্ট যেটা লিখছি দেখ এখানে ফর এ মুভিং বডি ডিস্টেন্স ক্যান বি 0 but sorry distance cannot হবে, cannot করে দিচ্ছে, distance cannot be 0 but displacement can be 0।
that is for circular motion displacement is 0 but distance exist। দেখ সেটা এখানে দেখিয়েছিলাম। দেখ তাহলে এই তিনটে থেকে এরকম ধরে লিখে দে, mod of displacement less than equals to distance, মানে ইকুয়ালসও হতে পারে বা ডিস্টেন্সের থেকে ডিসপ্লেসমেন্টটা লেস হবে, কিন্তু কখনোই গ্রেটার হবে। দেখ দেখ আমি স্পিডটা, স্পিড কি লিখবো? দেখ স্পিড হচ্ছে নর্মালি লিখে দে দি টাইম রেট অফ ডিস্টেন্স ট্রাভেল by a object at any time interval। দেখ যেটা লেখা হয়েছে এখানে দি টাইম রেট অফ ডিস্টেন্স ট্রাভেল, ডিস্টেন্স লিখেছি কিন্তু বিকজ দেখ ক্লাস 9-10 যেটা পড়েছিলি স্পিডটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, তাহলে স্পিড যদি স্কেলার হয় তার করসপন্ডিং এর আগে ডিস্টেন্স নিতে হবে। তাহলে এখানে লিখে দে speed v is equals to distance traveled by time taken, মানে s by t। এটাকে লিখতে পারবো স্পিড হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা ইউনিট দেখ সিজিএস এ যদি বলিস, এগুলো সবই তোদের পড়া আছে, সেন্টিমিটার পার সেকেন্ড, এসআই হচ্ছে মিটার পার সেকেন্ড, ডাইমেনশন যদি বলিস এল টি টু দি পাওয়ার -1, এটা হচ্ছে ডাইমেনশন। ঠিক আছে, হ্যাঁ বল। দেখ বলছি স্পিড ভি ইকুয়ালস টু হচ্ছে এস বাই টি, এস ফর লেন্থ, লেন্থের ডাইমেনশন কি এল, টাইমের ডাইমেনশন কি টি, তাহলে হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। এগুলো আমাদের একটা চ্যাপ্টার আছে, আবার পড়বো একবার, ক্লাস মনে হয় 9-10 একবার ছিল, মনে হয় 9 কিসে ছিল। আচ্ছা এবার দেখ আমি চলে আসছি হচ্ছে এই জায়গাটায়, যে কোন একটা বডির স্পিডটা কিন্তু তুই বলতে পারিস যে 0, নেগেটিভ, পজিটিভ। ঠিক আছে, এটা কখনোই মানে এরকম ধরে দেখ আমি লিখছি যে স্পিড অফ এ বডি বি পজিটিভ can never be negative or 0। মানে কোন একটা বডি দেখ স্পিডটা যেহেতু স্কেলার কোয়ান্টিটি, তাহলে অবভিয়াসলি স্পিডের ভ্যালুটা হচ্ছে একটা পজিটিভ, ধর 2 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড এক্সেট্রা। সেটা কখনোই 0 বা নেগেটিভ হতে পারে না যদি বডিটা মোশনে থাকে। মানে সেটাও ধর এর সাথে লিখে দিতে হবে আমাকে যে ফর এ মুভিং বডি। দেখ আমি তো মোশন নিয়ে আসছি, যদি কোনো জায়গাতে নাও লিখি, মানে লেখা থাকে না জেনারেলি, তবু লিখে দিলাম যে ফর এ মুভিং বডি।
নাহলে যদি বলতেই পারিস কোন একটা বডি রেস্টে থাকলে তার স্পিডটা তো জিরো হতেই পারে, ঠিক আছে। কিন্তু কোনো মুভিং বডির ক্ষেত্রে কিন্তু তার স্পিডটা কখনোই জিরো হবে না বা নেগেটিভ হবে, অলওয়েজ কি হবে না পজিটিভ। এবার দেখ এই যে স্পিডের রেসপেক্টে চলে আসবো অ্যাভারেজ স্পিড। দেখ এইগুলি কিছুটা হলো হয়তো তোরা করিসনি তখন। অ্যাভারেজ স্পিড, এই অ্যাভারেজ স্পিডটাকে দেখ আমরা বলবো টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই টোটাল টাইম, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাভারেজ স্পিড। এবার দেখ এর আমরা তিনটে কেস, দেখ ফার্স্ট কেস 1 কি লিখছি দেখ, if a particle covers distance s1, s2, s3 sn with the speed of v1, v2, v3 vn ও লিখতে পারিস বা এক্সেট্রাও লিখে দিতে পারিস, ঠিক আছে, in the same direction। এটা লিখে দিবি। দেখ যে কোন একটা বডি দেখ সে যে ডিসটেন্সটা কভার করছে s1, s2, s3, s4 এক্সেট্রা এক্সেট্রা, তার করসপন্ডিং যে স্পিড সেটা হচ্ছে v1, v2, v3 এক্সেট্রা। ওকে, তাহলে এর ক্ষেত্রে দেখ আমরা কিভাবে, তাহলে দেখ এই যে অ্যাভারেজ স্পিড, দেখ লিখেছি কি অ্যাভারেজ স্পিড লিখেছিলাম টোটাল ডিস্টেন্স ট্রাভেল, তার মানে s1 প্লাস s2 প্লাস s3 sn বাই টোটাল টাইম। তাহলে তুই একবার লেখ t1 প্লাস t2 প্লাস t3 প্লাস tn। কিন্তু দেখ আমি t1 দিয়ে লিখিনি কোনো জায়গায়, তাহলে t1 টাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করবো দেখ এবার, t1 মানে দেখ s ইজ ইকুয়ালস টু v বাই t, তাহলে t মানে কি v বাই s, তাহলে v1 বাই s1, সরি একটু ভুল হয়েছে, s ইজ ইকুয়ালস টু vt, তাহলে t1 ইজ ইকুয়ালস টু s1 বাই v1, s2 বাই v2, s3 বাই v3 sn বাই vn। দেখ এটা লিখতে পারিস। এবার যদি এখন ধর আমি বলি যে একটা বডি, ঠিক আছে, একটা বডি সেটা হয়তো ধর ইকুয়াল ইকুয়াল ডিস্টেন্স কভার করেছে, ইকুয়াল স্পিড নিয়ে, ঠিক আছে, মানে এরকম ধরা যে ইফ v1 is equals to v2 is equals to v and s1 is equals to s2 is equals to s, তাহলে দেখ অ্যাভারেজ স্পিড ইজ ইকুয়ালস টু কি লেখা উচিত, আপারের টার্মটা দেখ s প্লাস s, লোয়ারের টার্মটা দেখ s বাই v প্লাস s বাই v, ঠিক আছে, দ্যাট ইজ 2s বাই 2s। এখানে দেখ আমি লিখে দিয়েছি, দেখ এখানে যদি যে দুটো ডিস্টেন্স কভার করছে সেই দুটো ডিস্টেন্স হচ্ছে ইকুয়াল, দ্যাট ইজ s1 ইজ ইকুয়ালস টু s2 ইজ ইকুয়ালস টু s, তার জন্য দেখ এখানে লিখেছি যে s প্লাস s ডিভাইডেড বাই এটা
আমি দুটোর জন্য নিয়েছি শুধুমাত্র। তাহলে দেখ হয়ে যাবে ভি বাই টু, মানে এই ভিটা উপরে উঠবে, টু এস ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে টু ভি বাই টু, দ্যাট মিনস হচ্ছে ভি, মানে অ্যাভারেজ স্পিডটা দেখ সেটাই হয়ে যাবে। ঠিক আছে, বাট যদি দেখ তুই জাস্ট কনসিডার করলি যে এটা এক নাম্বার, মানে এটা এ কেস ধর, বি ধর, ইফ S1 is equals to S2 is equals to S, তাহলে তখন দেখ ভি অ্যাভারেজ is equals to S plus S by S by V1 S by V2, তাহলে তখন রিলেশনটা কি দাঁড়াবে? তখন দেখ এখানে মুছে দিচ্ছি, দেখ 2V1 V2 by V1 plus V2, দেখ এইটা দাঁড়াচ্ছে। যদি আমি এখন বলি যে অনলি S1 is equals to S2, মানে সে V1 স্পিড নিয়েও S1 is equals to S ডিস্টেন্স কভার করেছে, V2 স্পিড নিয়েও S2 is equals to S ডিস্টেন্স কভার করছে, তখন অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে 2V1 V2 by V1 plus V2। এবার আমি চলে যাবো কেস 2। ঠিক আছে, দেখ কেস 2, এখানে লিখছি দেখ আমি যে if a particle travels with a speed v1, v2, v3 ডট ডট vn বা এক্সেট্রা যা কিছু লিখতে পারিস, with t1 বা with time t1, t2, t3 ডট ডট tn, যদি ধরো এরকম ধরো হয়, ঠিক আছে, তাহলে অ্যাভারেজ ভি অ্যাভারেজ আমাদের তো ছিল S1 প্লাস S2 প্লাস S3 ডট ডট ডিভাইডেড বাই T1 প্লাস T2 প্লাস T3 ডট ডট, তাহলে এটা ইজ ইকুয়ালস টু দেখ S1 এর জায়গায় আমি কি লিখবো V1 T1, S2 এর জায়গায় V2 T2, এটা V3 T3 ডট ডট দিয়ে দিলি ডিভাইডেড বাই T1 প্লাস T2 প্লাস T3 প্লাস ডট ডট দিয়ে দিলে আমরা, রাইট? তাহলে এই জায়গাটায় দেখ আমি যদি বলি এখন যে ইফ T1 is equals to T2 is equals to T, মানে কি সে হয়তো ধর V1 ভেলোসিটি নিয়ে T টাইমই গেছে, আর V1 স্পিড নিয়ে T টাইম গেছে, আর V2 স্পিড নিয়ে T টাইম গেছে, ঠিক আছে? তাহলে তার ক্ষেত্রে দেখ অ্যাভারেজ ভেলোসিটি V অ্যাভারেজ ইকুয়ালস টু দেখ এই জায়গাটা দেখ V1T প্লাস V2T বাই T প্লাস দ্যাট মিনস C, ঠিক আছে? তাহলে তাই করে নে, তাহলে এটাও একটা কেস করে নে V1 প্লাস V2 বাই 2। এবার তুই যদি বলিস যে ইফ V1 is equals to V2 is equals to V, তাহলে V অ্যাভারেজ is equals to অবভিয়াসলি দেখ V দাঁড়াবে এই যে V1T, তার মানে VT প্লাস VT বাই 2T, তাহলে TT কেটে গেলে কত হবে 2V বাই V, 2V বাই 2, দ্যাট মিনস হচ্ছে V। এইটা করার আমাদের খুব একটা দরকার লাগে না, এইটাই লাগে যে V অ্যাভারেজ ইজ ইকুয়ালস টু হচ্ছে V1 প্লাস V2 বাই 2। নেক্সট চলে আসছি দেখ আমি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। ইনস্ট্যান্টেনিয়াস স্পিড আসছে, ভেলোসিটি নয় স্পিড। ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, ইনস্ট্যান্টেনিয়াস স্পিডটা দেখ
the speed of a particle at any instant of time is known as instantaneous speed. এই ইনস্ট্যান্টেনিয়াস স্পিডকে দেখ আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, লিমিট LIM, এটা মানে লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো। মানে কি, আমি কিন্তু একটা ফিক্সড টাইমে, ধর বডিটা হয়তো 1 আওয়ার মুভ করেছে, ঠিক আছে, আমি এমন কোন একটা টাইমে ক্যালকুলেট করছি, সেই টাইমটা তার জন্য ডেল্টা টি টেন্স টু জিরো, মানে কি টাইমটা কিন্তু পুরোপুরি জিরো নয়, বাট জিরোর দিকে টেন্ড করছে, ইজ ইকুয়ালস টু হচ্ছে ডেল্টা এস বাই ডেল্টা টি। দেখ ডেল্টা এসটা কি, সেই ইনস্ট্যান্টের যে ডিস্টেন্সটা কভার করছে বাই সেই ইনস্ট্যান্টের টাইমটা, এটাকে আমরা লিখি হচ্ছে ডিএস বাই ডিটি, যেটা হচ্ছে ডিফারেন্সিয়েশনে পেয়েছিলাম। দেখ ডি বাই ডিটি করসপন্ডিং এস। দেখ একবার ভালো করে ভেবে দেখ, আমি এইভাবে লিখছি, দেখ স্পিড নিজের মনে রাখার জন্য ভি ইজ ইকুয়ালস টু হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, তার মানে ভি ইকুয়ালস টু এস বাই টি। তাহলে অ্যাট এনি ইনস্ট্যান্টে বার করতে গেলে তার স্মল চেঞ্জ কত ডিএস, টাইমে স্মল চেঞ্জ কত ডিটি, সেটাই হয় যে ডিসপ্লেসমেন্টকে টাইম ডেরিভেটিভ করলে সেটা আমার ভেলোসিটি আসবে। দ্যাট মিন্স ভি ইজ ইকুয়ালস টু দেখ ডিএস ডিটি, দ্যাট মিন্স ডিডিটি অফ এস, দ্যাট ইজ ডিস্টেন্সের আমরা কি বলি রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স, রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স, রেট মানে ডিডিটি, চেঞ্জ অফ ডিস্টেন্স এস, অর চেঞ্জ অফ ডিস্টেন্স ডিএস, রেট দ্যাট ইজ ডিটি, তাহলে ডিএস বাই ডিটি দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে ভেলোসিটি, সরি স্পিড। যখন এটাকে ডিসপ্লেসমেন্ট বলবি তখন এটাকে বলবি ভেলোসিটি, যখন এটাকে ডিস্টেন্স বলবি তখন এটাকে স্পিড বলবি। দিস ইজ ইনস্ট্যান্টেনিয়াস স্পেস। বল না, ডি বাই ডিটি কিন্তু অ্যাকচুয়ালি নয়, মানে এই ডিডিটা হচ্ছে এই যে ডি বাই ডিটি যেটা বলছিস, ডি বাই ডিটি ম্যাথসের রুলস অনুযায়ী কিন্তু এটা ডিডিটি। হয়তো কিছু কিছু আমরা ভুল বলে থাকি, ধর বলার সময় হয়তো ভুল বলে দিই, ডিএস বাই ডিটি বলে দিই হঠাৎ করে, কিন্তু ডিএস বাই ডিটি কথাটা নয়, ডিএস ডিটি, মানে ডিডিটাকে একসাথে বলতে হয়, ডি বাই ডিটি বলে কোনো কথা হয় না। এই যে এইটা অ্যাকচুয়ালি এইটা হচ্ছে একটা অপারেটর, এটাকে অপারেট করছি এস এর ওপর, তার জন্য ডিএস আমরা বলে দিই ডিএস বাই ডিটি, মানে তাড়াতাড়ি করে বলার সময়, কিন্তু অরিজিনালি কিন্তু এটা ডিএস ডিটি। যেমন দেখ ডাবল ডেরিভেটিভ বলেছিলাম আমি একবার, ধর এটাই আমি লিখছি ডি টু এস ডিটি টু, আমরা বলি কি ডি টু এস বাই ডিটি স্কোয়ার, ঠিক আছে আমরা বলি ডি টু। তাহলে দেখ ইনস্ট্যান্টেনিয়াস স্পিড আমরা পেয়ে গেলাম হচ্ছে ডিএস বাই ডিটি, এইটাকে তোরা মনে রাখবি। তাহলে ভি ইনস্ট্যান্টেনিয়াস মানে হচ্ছে ডিএস বাই ডিটি। তাহলে দেখ তোকে যদি এইরকম একটা নিউমেরিক্যাল দেয়, আমি এর করসপন্ডিং একটা নিউমেরিক্যালও করিয়ে দিই একবার, ছোট্ট করে একটা নিউমেরিক্যাল দেখ। নিউমেরিক্যালটা বলছে the distance covered by a particle is given by দিয়ে একটা রিলেশন দিয়েছে s is equals to 8 t to the power 3 minus 7 t square plus 5 t
ক্যালকুলেট the speed at t is equals to 2 সেকেন্ড। দেখ একটা কোশ্চেন দিয়েছে আমাকে, the distance covered by a particle is given by s is equals to 8 t to the power 3 minus 7t square plus 5t. Okay, the calculate the speed at t equals to 2 সেকেন্ড। ফার্স্ট অফ অল দেখ আমার জানা আছে স্পিড v is equals to ds dt, তাহলে d dt of 8 t to the power 3 s এর ভ্যালুটা পুট করছি minus 7t square plus 5t। তাহলে দেখ এটাকে ডেরিভেটিভ কর, 3টা যদি নেমে আসে তাহলে 8 3 যা 24, t এর পাওয়ার 1 ডিক্রিজ করবে, সাইডে দেখ আমি রিলেশনটা লিখে রাখছি d dt of t to the power n মানে n t to the power minus 1। তাহলে এক্সাম্পল হিসেবে এইটাকেই সাইডে করে দিলাম, d dt of 8 t to the power 3, 8টা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে এলো, d dt of t to the power 3, তাহলে 8 দেখ এই রুলস ওয়াইজ n টা ফ্রন্টে এলো, তাহলে 8 into 3 t to the power 3 minus 1, তাহলে 24t স্কয়ার, এই দেখ 24t স্কয়ার লিখেছি। তারপর আছে মাইনাস 7, এই পাওয়ারটা নেবে 7 2 যা 14 t to the power 2 minus 1, দ্যাট মিন্স হচ্ছে t প্লাস 5, t এর পাওয়ারে 1 আছে, তাহলে ফ্রন্টে এলে 5 into 1 দ্যাট ইজ 5, তাহলে v is equals to 24t স্কয়ার minus 14t plus 5। তাহলে ক্যালকুলেট করতে বলেছে দেখ স্পিড at t is equals to 2 সেকেন্ড, তাহলে v এরকম দ্বারা t is equals to 2 লিখে দিই, তাহলে 24 into 2 স্কয়ার minus 14 into 2 plus 5, ঠিক আছে। তাহলে 24 4 যা 96 minus 28 plus 5, 101 minus 28 কত হবে রে, 83 নাকি, 83 না 73, তাহলে 73 মিটার পার সেকেন্ড, এটা অ্যান্সার হবে। আমরা আরো কিছু করব, আরো অনেক কিছুই করবো ওগুলোর, মানে এই ধরনের, হ্যাঁ যেমন দেখ ডিসপ্লেসমেন্ট লোয়ার টার্ম, তারপর আছে ভেলোসিটি, তারপর আছে অ্যাক্সেলারেশন। তোকে ডিসপ্লেসমেন্টের রিলেশন দেয়া আছে, তুই ভেলোসিটিতে আসতে চাইবি তাহলে ডেরিভেটিভ করবি, অ্যাক্সেলারেশনে আসতে চাইবি তাহলে ডেরিভেটিভ করবি। যদি তোর দেয়া থাকতো ভেলোসিটি দেয়া থাকতো, তুই অ্যাক্সেলারেশনে আসতে এলি তখন সেটা হবে তোর কি, ভেলোসিটি দেয়া আছে তুই ডিসপ্লেসমেন্টে আসতে চাইছিস, দ্যাট ইজ লোয়ার টার্মে আসতে চাইছিস, তখন ইন্টিগ্রেশন। মানে এইভাবে দেখ এটাকে লিখে দেওয়া হয় ডিফারেন্সিয়েশন, আর এই দিকে এলে এটা হচ্ছে ইন্টিগ্রেশন। দ্যাট ইজ হায়ার অর্ডার থেকে লোয়ার অর্ডারে এলে হচ্ছে ইন্টিগ্রেশন, আর লোয়ার থেকে হায়ারে গেলে হচ্ছে ডিফারেন্সিয়েশন। আমি বোঝাবো, আরেকবার বোঝাবো, কোনো চাপ নেই। হ্যাঁ দেখ এটা গেল আমাদের স্পিড নিয়ে গেল, নেক্সট চলে আসছে আমি ভেলোসিটি। তাহলে দেখ তো ভেলোসিটি, জাস্ট দেখ আমি শর্টে লিখছি ভেলোসিটি, এটা কি হবে বলতো, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, দ্যাট ইজ v is equals to s by t, যেটা নর্মাল ফর্ম হিসেবে তুই লিখতে পারিস। আর স্পিডের সাথে ভেলোসিটির ইউনিট বল, ডাইমেনশন বল সবই কিন্তু ইকুয়াল, ঠিক আছে, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। বাট আমি যে পয়েন্টগুলো লিখবো দেখ এখানে ভেলোসিটি ভার্সেস স্পিডের, দেখ 1 নাম্বার লিখছি আমি ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট, পয়েন্টগুলো আগে লিখে নিয়ে সবগুলো, তারপর আমি এক্সপ্লেন করছি। ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট can be changed by changing the object speed
চেঞ্জিং দি অবজেক্ট স্পিড অর ডাইরেকশন, এটা একটা এক্সপ্লেন করে দিচ্ছি, সবগুলো লিখে নি। সেকেন্ড, ফর অ্যান অবজেক্ট ইন টাইম ইন্টারভ্যাল টি, for a object in time interval t, velocity যেমন ডিসপ্লেসমেন্টে লিখেছিলি সেটাও velocity mod of less than equals to speed, এটা লিখতে পারিস। থার্ড, if the body is moving in a straight line, if the body is moving in a straight line, then magnitude of velocity and speed are equal. Fourth, average velocity of the body, average velocity of the body could be zero or positive, could be zero or positive, but average speed is always positive. দেখ চারটে পয়েন্ট দেখ, ভেলোসিটি ভার্সেস, এটাকে তুই লিখতে পারিস এই জায়গাটা। দেখ আমরা লিখছি ভেলোসিটি ভার্সেস স্পিড। দেখ ব্যাপারটা বলি, দেখ ভেলোসিটি ভার্সেস স্পিডের ক্ষেত্রে ফার্স্ট এক নাম্বার পয়েন্ট দেখ আমি লিখেছি ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট ক্যান বি চেঞ্জড বাই ডিরেকশন or changing the magnitude, এই যে চেঞ্জিং দি অবজেক্ট স্পিড অর ডিরেকশন। ধর কোন একটা বডি, সে বডিটা আমি বলছি 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে মুভ করছে, ঠিক আছে? তাহলে এই যে 5টা কিন্তু ভেলোসিটির ম্যাগনিটিউড, দ্যাট মিন্স হচ্ছে স্পিড। তাহলে 5টা যদি 6 হয়ে যায় তাহলে অবভিয়াসলি ভেলোসিটিটা চেঞ্জ হবে, বিকজ ভেক্টর কোয়ান্টিটি মিন্স হচ্ছে স্কেলার কোয়ান্টিটি প্লাস তার ডিরেকশন। তাহলে স্কেলার মিন্স হচ্ছে এই স্পিডটা, তাহলে স্পিডটা যদি চেঞ্জ হয়ে যায় সেই করসপন্ডিং তুই বলতে পারবি ভেলোসিটিও চেঞ্জ হবে। ডিরেকশন চেঞ্জ হলে আবার ভেলোসিটিও চেঞ্জ হবে। ধর একটা কোনো একটা বডি ফার্স্ট অফ অল ইস্টের দিকে যাচ্ছিল, তারপরে হয়তো ওয়েস্টের দিকে যাচ্ছে, তাহলে তার ভেলোসিটি অবভিয়াসলি চেঞ্জ হবে ডিউ টু চেঞ্জ ইন ডিরেকশন। এক নম্বর কেস। 2 নম্বর কেস দেখ, যেমন ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টে লিখেছিলিস, এখানে লিখেছিলিস দেখ মড অফ ডিসপ্লেসমেন্ট লেস দ্যান ইকুয়ালস টু ডিস্টেন্স। তাহলে ডিসপ্লেসমেন্টের করসপন্ডিং কি আসছে? ভেলোসিটি। ডিস্টেন্সের করসপন্ডিং কি আসছে? স্পিড। তাহলে মড অফ ভেলোসিটি লেস দ্যান ইকুয়ালস টু স্পিড। সেকেন্ড পয়েন্ট গেল। থার্ড পয়েন্ট দেখ, ইম্পর্টেন্ট পয়েন্ট, ইফ দি বডি ইজ মুভিং ইন এ স্ট্রেট লাইন। দেখ আমি তোদের বলেছিলাম যে কোন একটা বডি যদি স্ট্রেট লাইনে মুভ করে তার ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট ইকুয়াল হবে। তাহলে স্ট্রেট লাইনে মুভ করলে তার দেখ ডিস্টেন্সের করসপন্ডিং কি আসবে? ভেলোসিটি। সরি, ডিস্টেন্সের করসপন্ডিং আসবে দেখ স্পিড, আর ডিসপ্লেসমেন্টের করসপন্ডিং আসবে ভেলোসিটি। তার জন্য লিখেছি ইফ দি বডি ইজ মুভিং ইন এ স্ট্রেট লাইন দেন ম্যাগনিটিউড অফ ভেলোসিটি অ্যান্ড স্পিড আর ইকুয়াল। তাহলে এই দুটো ইকুয়াল হবে। আর লাস্ট যেটা পয়েন্ট দেখ, ভেলোসিটিটা হচ্ছে তো দেখ বলতে পারিস ভেক্টর কোয়ান্টিটি তো, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি ধর আমি বলছি কোনোটায় হয়তো এই জায়গাটায় এসছে +5, তারপরটা হয়তো -5, +3, -3, বা এরকম ধরাও তুই লিখতে পারিস এটা 4, এটা +3, তারপরটা -7,
বাই টাইম যাই হোক 1 প্লাস 2 প্লাস 3 হোক, দেখ জিরো হয়ে, বিকজ ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি মানে এটা মাইনাস আসতেই পারে, ঠিক আছে, আবার প্লাসও হতে পারে। তার জন্য লিখেছি অ্যাভারেজ ভেলোসিটি অফ দি বডি কুড বি জিরো আর পজিটিভ, বাট স্পিড নিলে অলওয়েজ তার ম্যাগনিটিউডটা আমরা নিই। তাহলে ম্যাগনিটিউড নেওয়া মানে তার এই যে -7, এই মাইনাসটা তো থাকতো না, এটা প্লাস হতো। তাহলে অবভিয়াসলি স্পিডটা হচ্ছে অলওয়েজ পজিটিভ কোয়ান্টিটি, বাট অ্যাভারেজ ভেলোসিটি কিন্তু তোর জিরো হতে পারে বা পজিটিভও হতে পারে। ওকে, তাহলে সেই সেন্সে দেখ, আমি যদি এখন লিখি যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিটা কি, দেখ ওই একই জিনিস লিখবো, শুধু ওখানে ডিস্টেন্স ছিল, এখানে ডিসপ্লেসমেন্ট করব। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ডেফিনেশন তোকে যদি বলতে হয় তাহলে বলবি দি ভেলোসিটি অফ এ particle at any instant of time। তাহলে কিরকম লিখবো বলতো, ভি আমি INS দিলাম ইনস্ট্যান্টেনিয়াস বোঝাতে, লিমিট দেখ আগেও লিমিট দিয়েছিলাম মনে করে দেখ, ডেল্টা টি টেন্স টু জিরো ডেল্টা এক্স বাই ডেল্টা টি, তার মানে dx dt। তাহলে v ইনস্ট্যান্টেনিয়াস ইজ ইকুয়ালস টু dx dt, এটা বলা যায়। এটা হচ্ছে তোর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। অ্যাক্সেলারেশন, দেখ অ্যাক্সেলারেশন বলতে নর্মালি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। জাস্ট নর্মালি দেখ এটা আমরা বুঝি রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি অফ এ বডি। তার জন্যই দেখ আমরা এটা পড়ে এসেছিলাম, অ্যাক্সেলারেশন a ইজ ইকুয়ালস টু, দেখ এগুলো না পড়ালেই নয়, শুধুমাত্র এই যে ডেরিভেটিভ টার্ম দিয়ে ভেলোসিটিটা দেখ আমরা dx বাই dt পেয়েছিলাম বা ds বাই dt, এগুলো বোঝানোর জন্যই আবার আরেকবার করে পড়াচ্ছি, আদারওয়াইজ 9-10 এ সবাই পড়ে এসেছি সেটা, ঠিক আছে। দেখ অ্যাক্সেলারেশন ইজ ইকুয়ালস টু, তার মানে হচ্ছে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম। তাহলে ধর এগুলো নিশ্চয়ই জানা আছে, ফাইনাল ভেলোসিটিকে আমরা ভি দিয়ে ডিনোট করি, ইনিশিয়াল ভেলোসিটিকে ইউ দিয়ে ডিনোট করি বাই টাইম। আর যদি তুই এইভাবে বলিস যে অ্যাক্সেলারেশন এ ইজ ইকুয়ালস টু চেঞ্জ ইন ভেলোসিটি বাই চেঞ্জ ইন টাইম, তাহলে কি লিখবি বলতো, ভেলোসিটির যে চেঞ্জ সেটাকে ডেল্টা ভি দিয়ে ডিনোট কর, আর টাইমের যে চেঞ্জ সেটাকে ডেল্টা টি দিয়ে ডিনোট কর, তাহলেই হবে, রাইট। চেঞ্জ ইন ভেলোসিটি তাহলে ডেল্টা ভি, চেঞ্জ ইন টাইম দ্যাট ইজ ডেল্টা টি। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন দেখ কি লিখবি বলতো, লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো ডেল্টা ভি বাই ডেল্টা টি ইজ ইকুয়ালস টু দেখ ডিভি ডিটি। দেখ এইখানে আমি একটা জিনিস তোদের এবার করে দিই, দেখ এই জায়গাটা দেখ ডি ডিটিটা লেখ, দেখ ভি সমান একবার মনে করে দেখ তো ডিএক্স ডিটি পেয়ে এসেছিলাম, ডিডিটি থাকলো, এই যে ডিডিটি রেখে দিয়েছি, দেখ ভি এর জায়গায় দেখ আমি লিখেছি ডিএক্স ডিটি, তার মানে
এক্স কে একবার ডেরিভেটিভ করে ডিএক্স ডিটি এসছে, আবার তাকে ডেরিভেটিভ করতে বলছে, তাহলে কি হবে? ডি টু এক্স ডিটি টু, রাইট? তাহলে আমি কি বলতে পারি না, ডিসপ্লেসমেন্টকে যদি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করি তাহলে পাবো ভেলোসিটি, আর এক ভিটা। আবার ভেলোসিটিকে যদি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করি, এই যে ভেলোসিটিকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করেছিস, পাচ্ছিস অ্যাক্সেলারেশন। তার মানে দেখ, এইভাবে যদি তুই পার্ট পার্ট করে লিখিস, দেখ একবার এইখানটা আমি মুছে দিয়ে একটু লিখছি এখানটা, দেখ v is equals to dx by dt, a is equals to dv dt, or a is equals to d2x by dt2। আরো একটা রিলেশন আছে, a is equals to v dv ds, এটা আমি সলভ করে দেখাচ্ছি এক্ষুনি। হ্যাঁ, দেখ তাহলে ডিসপ্লেসমেন্টের টাইম ডেরিভেটিভ ভেলোসিটি, ভেলোসিটির টাইম ডেরিভেটিভ অ্যাক্সেলারেশন, আবার ডিসপ্লেসমেন্টের ডাবল ডেরিভেটিভ সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন। আর এই জায়গাটা দেখ কোত্থেকে এলো, দেখ দেখ এইখানটা একবার লক্ষ্য করে দেখ সবাই, ডিভি বাই ডিটি আছে তো, আমি ডিভি বাই ডিএস করে দিলাম, তাহলে ডিএস বাই ডিটি আবার লিখতে হবে। ডিভি বাই ডিটি ছিল, আবার বাই বলছি আমি, কিন্তু বাই নয়, হ্যাঁ ডিভি ডিটি, আমি ডিভি ডিএস করলাম, তাহলে এখানে ডিএস ডিটি লিখতে হবে, তবে ডিএস ডিএস ক্যান্সেল আউট হয়ে ডিভি বাই ডিটি পড়ে থাকবে। এই ডিএস বাই ডিটি মানে দেখ কত বলছি, অ্যাক্সেলারেশন এ মিনস হচ্ছে ডিভি ডিটি, আমি দেখ এই জায়গাটা লিখেছি ডিভি ডিএক্স করে দিয়েছি, তাহলে ডিভি ডিএক্স তো ছিল না, ছিল হচ্ছে ডিভি ডিটি ছিল, তাহলে এখানে ডিএক্স লিখেছি আবার ডিটি লিখেছি, তবে দেখ এই ডিএক্স আর এই ডিএক্স ক্যান্সেল আউট হয় ডিভি বাই ডিটি। তাহলে এই ডিভি ডিএক্স আর এটা হচ্ছে ডিএক্স ডিটি, দেখ ডিভি ডিএক্স, ডিএক্স ডিটি মানে তো আবার হচ্ছে ভি, তার মানে তুই পেয়ে গেলি দেখ ভি ডিভি ডিএক্স। If a body is freely falling, then acceleration is due to acceleration due to গ্র্যাভিটি। মানে কোন বডি যদি দেখ ফ্রিলি ফল করে, ঠিক আছে, তাহলে তার ক্ষেত্রে এ ইজ ইকুয়ালস টু জি হবে, এটা দেখ মোটামুটি সবাই জানিস, ঠিক আছে। আর তার সাথে সাথে দেখ লিখবো আমরা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, আর একটা টার্ম নন ইউনিফর্ম acceleration. Uniform acceleration means হচ্ছে দেখ, if the change in velocity is same for all রেসপেক্টেড টাইম, মানে কি ফার্স্ট 2 সেকেন্ডে ভেলোসিটি চেঞ্জ যদি ধর 5 মিটার পার সেকেন্ড হয়, পরের 2 সেকেন্ডেও যদি 5 মিটার পার সেকেন্ড ই থাকে, তাহলে সেটা হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করছে, ঠিক আছে। আর ইফ দি চেঞ্জ ইন velocity is not same for all respected time, then সেটা হচ্ছে তোর নন ইউনিফর্ম ভেলোসিটি।
সরি নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, মানে ফার্স্ট 2 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড গেছে, পরের 2 সেকেন্ডে হয়তো 6 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে মুভ করেছে। তাহলে এইটা আর এইটা হচ্ছে নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, আর এটা হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন 0 অবভিয়াসলি হতে পারে, সেটা বললি যখন বলে দিই একবারে। দেখ যে ইফ এ বডি moves with constant velocity then acceleration is 0। কেন বলতো? দেখ a is equals to dv dt, তাহলে ddt of velocity তো তুই বলছিস কনস্ট্যান্ট, তাহলে ভেলোসিটি কনস্ট্যান্ট হলো অবভিয়াসলি 0, কারণ কনস্ট্যান্টের ডেরিভেটিভ ভেলোসিটি কোনো চেঞ্জই হচ্ছে না। তাহলে অ্যাক্সেলারেশন মিন্স তো হচ্ছে আমাদের চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে ভেলোসিটি যদি চেঞ্জ না হয় তাহলে অবভিয়াসলি সেই বডিটার অ্যাক্সেলারেশন 0। ওকে, আচ্ছা তাহলে আমরা নেক্সট ক্লাসে পড়বো হচ্ছে ইকুয়েশন অফ মোশন গুলো পড়বো, ইকুয়েশন অফ মোশনের প্রুফ করবো। প্রুফ করার পর সেটাকে দুটো মেথডে, একটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড আর একটা হচ্ছে তোর ম্যাথামেটিক্যাল মেথড, মানে যেটাকে আমরা অ্যানালিটিক্যাল বলি। এইগুলো সব প্রুফ করে তার করসপন্ডিং যত ধরনের গ্রাফ হয় সে গ্রাফগুলো সব কটা ড্র করবো। ঠিক আছে।